সব করছিস রে মিসকে? ইরি মাইরি মা, চিল চিল, নাচো নাচো। নাচো নাচো। ওরে ছাড় ছাড়, আমাকে ছাড় রে। এই বুড়ি বয়সে আমার জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা রে। আমাকে ছাড় রে, ছাড়। ইরি মাইরি মা, চিল চিল। চিল করলে ব্যথা জানালা দিয়ে পালাবে। ওরে চিল খাওয়া মুরগি বাদ দে রে, আমাকে আগে ছাড় ছাড়। আমার হাড্ডি মাংস সব খুলে যাচ্ছে। ইরি মাইরি মা, তুমি তো দেখছি চিল করাও বুঝো না। যাও, ছেড়ে দিলাম। চুপ কর বজ্জাত বেটা, লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? ওরে আমি তোর মা, মা আমার সাথে তোর নাচতে লজ্জা করে নে? ইরি মাইরি মা, নাচানাচিতে কিসের লজ্জা? এটা তো জাস্ট চিল চিল। ওরে আমার ছেলে পাগল হয়ে গেছে রে, এসব কি চিল খাওয়া বলছে? ওরে কালানি রে, ও মা, এটা চিল সেই চিল নয়, এটা হলো চিল মজা মজা, বুঝলে? তোর ছাতার মাথা, আবার চিল খাওয়া বলছিস? থাকবই নে তোর এখানে। তুই কি করবি কর বাবা। উফ বাবা রে বাবা, কোমরের হাড্ডি একেবারে নড়ে গেছে। ধ্যাত্তেরি, কোন দুনিয়ায় বাস করি যেখানে চিল কি জিনিস সেটাই বোঝে না। দূর বাবা, ভালোই লাগে না। বাবা ঘটক, তুমি এসেছো? দেখাও দেখাও, আমার ছেলেকে পাত্রীর ছবি দেখাও। ইরি মাইরি মা, পাত্রী? কিসের পাত্রী? মিসকে সাহেব, আমি বলছি, মাসিমা আপনার জন্য পাত্রী দেখতে বলেছে। এই দেখুন, আমি বনের সবচেয়ে সুন্দরীদের ছবি নিয়ে এসেছি। ইরি মাইরি না না ঘটক সাহেব, আমি বনের কোনো মেয়ের ছবি দেখতে চাই না। আমি তো দেখতে চাই বিদেশি মেয়েদের ছবি। আরে বাস, বিদেশি মেয়ে? বিদেশি মেয়ে এখন আমি কোথায় পাবো? দেখুন ঘটক সাহেব, বিদেশি মেয়ে পেলে আমাকে দেখাতে আসবেন, নইলে কিন্তু আসবেন না। বিদেশে শুধু চিল হয়, চিল। বিদেশি মেয়েকে বিয়ে করে বিদেশে সেটেল হয়ে আমিও চিল করব, চিল। ওরে আমার ছেলেটা আবার চিল খাওয়া বলছে। ঘটক সাহেব দেখো দেখো, আমার ছেলের কি হয়েছে। আরে মাসিমা, আপনার ছেলের মাথায় বিদেশ যাওয়ার ভূত উঠেছে। বাবারে বাবা, একে আমি ছাড়াতে পারবো না বাপু। বাপরে বাপ, বিদেশি মেয়েকে বিয়ে করবে, শখ কত। মাসিমা চললাম, আমার কাজ আছে। বাবা ঘটক, যেও নে, আমার ছেলের একটা ব্যবস্থা করে দিয়ে যাও। বাবা ঘটক, না না, আমার ছেলের মাথায় বিদেশি ভূত। বাবারে বাবা, ভূত আবার আমার ছেলের কিছু করবে না তো? আর কোনো বাবা ভাবি নেই, এক্ষুনি আমাকে তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। হ্যাঁ মিচকে, হ্যাঁ চল চল, আমার সাথে তান্ত্রিক বাবার কাছে চল। ইরি মাইরি মা, তান্ত্রিক আবার কেন? ছাড়ো মা ছাড়ো, আমার কিচ্ছু হয়নি। দেখ তো জ্বালা, আমার কিচ্ছু হয়নি। দয়াল তোর লাইগারে, দয়াল তোর লাইগারে, আমার অঙ্গ জড় জহর, মনে লয় সারি আহা যাইতাম সুইয়া বাড়ি, আর বন্ধু তোর লাইগারে। বাবা গো বাবা, দেখুন আমার ছেলেকে দেখুন বাবা, ছেলেকে আমার বিদেশি ভূত ধরেছে। কি বিদেশি ভূত? বাপরে বাপ, এই বাচ্চাকে তো মারাত্মক ভূতে ধরেছে। ইরি মাইরি পণ্ড তান্ত্রিক, কিসব বলছিস তুই? আমাকে কোনো ভূত টুত ধরেনি, আমি ঠিক আছি মাইরি। চুপ কর, একদম চুপ কর। আমি জানি তুই মিসকেনোস, ভূত কথা বলছিস। তোর ভূত কি করে ছাড়াতে হয় আমি খুব ভালো করে জানি। ইরি মাইরি মা, খবরদার খবরদার, এই ভণ্ড তান্ত্রিকের কথা তুমি বিশ্বাস করো না মাইরি রে। বাবা গো বাবা, আমার ছেলে যাই বলুক ওর কথা আপনি শুনবেন নে। আপনি যেভাবেই পারেন
আমার ছেলেকে ভালো করে দিন গো বাবা, ভালো করে দিন। শয়তান বিদেশি ভূত, দাঁড়া দেখাচ্ছি তোকে কিভাবে তাড়াতে হয়। হিরিং বিরিং ছটপট, বিদেশি ভূত মিসকের মাথা থেকে নেমে পড় ঝটপট। ফু! ইরি মাইরি, মা আমাকে কোনো বিদেশি ভূত ধরেনি, ছাড়ো মা, আমাকে ছাড়ো। হায় হায়, এই মেজকে, এই তুই আবার নাচ গান নিয়ে পড়ে আছিস? কি রে, চা খাবি নে? চা? ছাড়ো তোমার চা, মাইরি করে বলছি, দেখছো না মা, চিল করছি চিল। বিদেশিরা চিল করার সময় চা খায় না, বুঝেছো? ওরে, তোর মুখে আবার বিদেশির কথা? হায় হায় রে, কত কি করলুম, তারপরও এই বিদেশির ভূত যে ছাড়লো নে। হায় হায় রে। হাই রেশু বেবস, তুই কেমন আছিস? OMG রেশু, তোর চোখের নিচে এরকম ডার্ক সার্কেল পড়েছে কেন? ও গড, তোকে তো বেশ চিন্তিত লাগছে। কি হয়েছে রেশু? ওরে বেস্টি, তুই এসে গেছিস। আর বলিস না আমার দুঃখের কথা, আমার ছেলেকে বিদেশি ভূতে ধরেছে। অন্য রেশু, তুই তো দেখছি এখনো আগের মতোই ব্যাকডেটেড আছিস। ওরে, তোর সনকে ভূত নয়, ভূত নয়, চিল ধরেছে, চিল। কি, তুইও ওসব চিল কাওয়া বলছিস? ও গড, এই রেশুকে একটু বোঝাও। ওরে, এই চিল সেই চিল নয়, মজা মজা। তোর ছেলে বিদেশি কালচারকে বেশি পছন্দ করে, বিদেশে গিয়ে আমোদ ফুর্তি করতে চায়, তাই বিদেশি মেয়েকে বিয়ে করে সেখানেই চিরকালের মতো থাকবে, বুঝেছিস? কি, আমার ছেলে হয়ে বিদেশে থাকবে? না 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 না, এটা তো আমি হতে দিব নে। বেস্টি, তোকে একটা কথা বলতুম। ও রেশু, একটা কেন, তুই আমাকে 1000টা কথা বল, তোর বক বক শোনার জন্যই তো আমি এসেছি। ওহ রেশু, ये तो बहुत খুশির খবর হে। তুই শুধু দেখ আমি কি কি করি। হা 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 হা। এই নে মিচকে, যা যা সব বাজার নিয়ে আয়। ইরি মাইরি, এত বাজার! মা, এত কিছু কে খাবে? পারবো না, পারবো না, এত কিছু আনতে পারবো না। ওরে হতচ্ছাড়া, কে আবার খাবে? আফ্রিকা থেকে আমার বেস্টি আর বেস্টির মেয়ে এসেছে, ওদের কি আর জাদা খাওয়ালে হবে? যা যা বাজার করে নিয়ে আয়। ইরি মাইরি, মা আফ্রিকা থেকে? ইয়াহু! আফ্রিকা থেকে আমাদের আত্মীয় আসছে। মা, তোমার যে আফ্রিকায় বেস্ট ফ্রেন্ড থাকে আগে বলনি কেন? আমি এক্ষুনি বাজারে যাব আর সব বাজার করে নিয়ে আসবো। ওই তো আমার বেস্টি এসে গেছে। ইরি মাইরি, জীবনে এই প্রথম নিজ চোখে সামনাসামনি আফ্রিকান পশু দেখছি। ওয়াও, ফিলিংসটাই একেবারে অন্যরকম। মাইরি। হাই আন্টি, হাউ আর ইউ? ইরি মাইরি সুন্দরী, ফাইন ফাইন। মায়ের সাথে নয়, আমার সাথে কথা বলো। ওহ নো, তুমি কি হ্যান্ডসাম বয়? ইরি মাইরি সুন্দরী, তুমি বাংলা কথাও জানো? OMG সন, তুমি আমাদেরকে কি ভাবো? আমরা তো আগে এখানেই ছিলাম। ইরি মাইরি, চরি চরি আন্টি, আমি তো ভুলে গিয়েছিলাম। চলুন চলুন, আজ সারা রাত আমরা পার্টি করব, পার্টি। ওফ, ইয়া হ্যান্ডসাম, জাস্ট চিল চিল। হেই ইউ হানি সিঙ্গার।
ওরে বেটা, এই চিল কাওয়া করে যে তুই কি পাস আমি বুঝি নে বাপু। কর কর, কত চিল কাওয়া করতে পারিস কর। আহ! ওফ, আমি গ্রিল খাবো, আমি গ্রিল খাবো। ইরি মাইরি, শেফা কি হয়েছে? সাত সকালে এইভাবে কান্না করছো কেন? ওরে মিসকে, আমার বেস্টির মেয়ে গ্রিল খাবে, গ্রিল গ্রিল খাওয়ার জন্য কান্না করছে। সে নাকি গ্রিল খাবে আর চিল কাওয়া করবে। ইরি মাইরি, সুন্দরী, এই ব্যাপার? নো চিন্তা, চলো চলো আমার সাথে চলো, তোমাকে গ্রিল এনে দিচ্ছি। ওয়াও হ্যান্ডসাম, সত্যি বলছো? চলো চলো। বাঘ মামু, ও বাঘ মামু, আমাকে একটা গ্রিল দাও তো। ওরে বাপরে বাপ, মিসকে তুই এই কোন ভূতকে আমার দোকানে এনেছিস? বাবারে বাবা, ভূতকে নিয়ে চলে যা তাড়াতাড়ি, আমার ভয় করছে রে বাবা। ইরি মাইরি, বাঘ মামু এটা ভূত নয়, আমাদের আফ্রিকান গেস্ট। ওরে বাপ রে, আফ্রিকান গেস্ট এত কালা? বাপুরে বাপু, মিসকে তুই এই কালো আফ্রিকানের সাথে আছিস কিভাবে? হ্যান্ডসাম, এই পশু এসব কি বলছে? কি অপমান, মাইকে অপমান। হায় হায়, আফ্রিকান পশু দেখছি বাংলা কোথাও বোঝে। চুপ কর বেটা, আমি সবই বুঝি। কথা না বলে আমাকে তাড়াতাড়ি গ্রিল দিন। আমার এই কলা পাতার হোটেলে গ্রিল? হাসালি রে হাসালি। ওরে মিসকে, আমার এই কলা পাতার হোটেলে ভাত ডাল ছাড়া আর কিছুই পাওয়া যায় না, বুঝলি? ইরি মাইরি, বাঘ মামু গ্রিল নেই। দূর বাবা, তাহলে এই হোটেল রেখে কি লাভ যদি সেখানে প্রয়োজনীয় জিনিস না থাকে? কি বেটা, আমার কলা পাতার হোটেল নিয়ে একদম কথা বলবি না। যা বলছি যা, আমার হোটেলের সামনে থেকে যা। ইরি মাইরি, এত বড় অপমান! বাঘ মামু, আমি অভিশাপ দিলাম, তোমার এই কলাপাতা হোটেলে গ্রিল না আনলে 1 টাকাও বিক্রি হবে না। ওরে বেটা, আমার কলা পাতার হোটেল নিয়ে এত বড় অভিশাপ? তবে রে। ইরি মাইরি, সুন্দরী, পালাও! ওয়াও হ্যান্ডসাম, দেখো দেখো, ওই পার্কটা কত সুন্দর। চলো চলো, আমরা সেখানে গিয়ে একটু চিল করি। হ্যান্ডসাম, চলো, এখানে আর মুড নেই, অন্য কোথাও গিয়ে চিল করি। ইরি মাইরি, সুন্দরী, দেখো রেস্টুরেন্টের ভিতরে সুন্দর স্পেস, চলো সেখানে গিয়ে চিল করা যাক। এ কি মাই কুইন, তোরা চলে এসেছিস? হ্যাঁ মা, হ্যাঁ, আচ্ছা হেবি মজা হয়েছে। এই প্রথমই বনে এসে আফ্রিকার ফিলিংস পেলাম। বাবা মিচকে, তোর নিশ্চয় অনেক খিদে পেয়েছে, মুখটা কেমন চুপসে গেছে। আয় বাবা আয়, তোকে আমি খেতে দিচ্ছি, আয়। ইরি মাইরি, না মা না, আজ অনেক চিল করেছি, বড্ড ক্লান্ত আমি, আমাকে একটু ঘুমাতে হবে। তুমি থাকো, আমি ঘুমোতে গেলাম। মাসিমা, ডোজ কাজে লেগেছে, আরো দেখতে থাকুন আমি কি কি করি। হ্যান্ডসাম, তুমি এখনো ঘুমাচ্ছ? আমি চিল করব, চিল। ইরি মাইরি, শেফা, আমি বড্ড ক্লান্ত রে, আমাকে ঘুমাতে দাও, অনেক রাত হয়েছে। ও এম জি, হ্যান্ডসাম, এতটুকুতেই তুমি ক্লান্ত হয়ে গেছো? সারা রাত তো এখনো পড়েই আছে, সারা রাত আমরা চিল করি আর তুমি
ঘুমাচ্ছো? এ হবে না, ওঠো ওঠো বলছি। ইরি মাইরি সুন্দরী, সারাদিন তো অনেক চিল করেছি, আর কত? ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ো। হ্যান্ডসাম, একদম না, একদম ঘুমাবে না বলেছি, একদম ঘুমাবে না। নাচো নাচো। ইরি মাইরি রে, চিল করতে করতে আমার পিছন দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছে। ইরি মাইরি, কি ব্যাপার মা? তোমাদের সবাইকে আজ বেশ খুশি খুশি লাগছে, ব্যাপার স্যাপার কি? শোন, তোমার নাকি বিদেশ অনেক পছন্দ, তাই রিশু আর আমি শেফার সাথে তোমার বিয়ে ঠিক করেছি। বিয়ের পর তোমরা দুজন সারাদিন আফ্রিকায় চিল করবে, চিল। ইরি মাইরি, না না, আমি বিদেশেও যাব না, চিলও করব না, আমার জন্মের শিক্ষা হয়ে গেছে। কিসের চিল? না 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 না, এটা বললে তো হবে না, বিয়ে তোমাকে করতেই হবে। ওগো চলো চলো, আমাদের তৈরি হতে হবে তো, আজই আমাদের বিয়ে। ইরি মাইরি, ছাড়ো আমাকে, ছাড়ো, আমি বিয়ে করব না, করব না বিয়ে, চিলও করব না। ছাড়ো। ইরি মাইরি, মা এই মেয়েকে, আর শিবা কোথায়? তাহলে কি আফ্রিকানকে আমার বিয়ে করতে হবে না? ইয়াহু, কি মজা, কি মজা। আগো, আফ্রিকানকে বিয়ে করতে হবে, আমি সেই আফ্রিকান। হায় হায়, এটা কি করে সম্ভব? মাইরি বেস্টি, আমি ভেবেছিলুম তোর সুন্দরী মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে ছেলের বউ বানাবো, আর আমার ছেলে, হায় হায় রে। ওরে রেশু, কাঁদিস নে কাঁদিস নে, আমি আর আমার মেয়ে বিদেশি সেজে দেখ কি করি। ইরে মাইরি, আর তারপর তোমরা? ওরে ঠকবাজ রে। বেটা, মাঝে মাঝে না ঠকালেও হয়নি। বল বল, আরো চিল খাওয়া করবি? ইরি মাইরি, মা ওটা চিল দেওয়া নয়, চিল চিল। তো আমি বলছিলুম কি, মেয়ের তো বিয়ে দিয়েছি, জামাই ষষ্ঠীর সময়ও হয়েছে, মেয়ে জামাইকে তো জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ দিতে হবে। হ্যাঁ, তা ঠিকই বলেছো, আমি কালই গিয়ে জামাই বাবা জীবনকে নিমন্ত্রণ দিয়ে আসবো। আর হ্যাঁ শোনো, শুধু নিমন্ত্রণ দিলে হবে নে, নতুন জামাইয়ের প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, জামাইকে কিন্তু হেভি করে খাওয়াতে হবে। তা তুমি জামাইকে কি কি খাওয়াবে সব লিস্ট করে দাও, আমি আজকেই সব বাজার করে নিয়ে আসবো। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি লিস্ট করে দিচ্ছি। আমি চললাম বাজারে, সাবধানে থেকো। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, লা 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 লা। মাই ডিয়ার বান্ধবী ফোন করেছে। হ্যালো বান্ধবী, কেমন আছিস? আমার ভালো মন্দ খোঁজ নেওয়ার টাইম আছে তোর? সেই তো স্বার্থপরের মতো বিয়ে করে আমাকে রেখে চলে গেলি। বান্ধবী রাগ করিস নে রে। রাগ করিনি, এখন কি করছিস সেটা বলতো। কি আর করব, আমার তো কোনো কাজ নেই, তাই বসে বসে মেকআপ করছি। তোরই সুখ রে বান্ধবী, তোরই সুখ। তোর বরের মতো যদি একটা বর পেতাম তাহলে খুবই ভালো হতো, আমিও তোর মতো সুখে থাকতে পারতাম। দিলবার দিলবার, हे दिलबर दिलबर, होश ना खबर है, एक कैसा असर है, चैन चकचका है, तुमसे मिलने के बाद दिलबर, हे दिलबर दिलबर, हे दिलबर दिलबर, क्रिंग क्रिंग।
কোথায় তুমি? বেরিয়ে এসো, আমি এসেছি। ক্রিং ক্রিং বউ, তাড়াতাড়ি এসো, তোমার জন্য গিফট এনেছি। রূপারে, আমার স্বামী এসেছে গিফট নিয়ে। তুই থাক, তোর সাথে আবার পরে কথা বলবো, কেমন? রাখছি রে। বাই। স্বামী, কি গিফট এনেছো আমার জন্য? নিশ্চয়ই শাড়ি গহনা এনেছো, তাই নে? দাও দাও, তাড়াতাড়ি গিফট আমার হাতে দাও দেখি। এই নাও তোমার গিফট। এখানে ইলিশ আছে, ইলিশ। এখনই এই ইলিশটা রান্না করে নিয়ে এসো তো, কতদিন হলো ইলিশ খাই না। হ্যাঁ, ইলিশ? আমি আরো ভাবলাম শাড়ি না গহনা এনেছো। এই নাও তোমার ইলিশ। তোমার ইলিশ তুমি রান্না করো গে, সত্য সব। ইদি মাইরি, বউয়ের কি রাগ রে! এখনই রাগ ভাঙাতে হবে, নয়তো পরে না খেয়ে থাকতে হবে। দোলনায় দলিয়ে কোনো লাভ নেই। বিয়ে হয়েছে থেকে তুমি আমাকে একটা গিফট দাওনি। আসলে তুমি আমাকে ভালোই বাসোনি। আমি তোমার কোনো কাজ করব না। ইরি মাইরি, ও রাগ করো না, রাগ করো না। টাকা হলে তোমাকে অনেকগুলো সুন্দর সুন্দর জামদানি শাড়ি আর সোনার গহনা কিনে দিব। মাইরি, সত্যি বলছো? অনেক শাড়ি আর গহনা কিনে দিবে? একদম পাক্কা সত্যি বলছি। এই তোমার দিব্যি, এবার তো রান্নাটা করে দাও, খাই। ভীষণ ক্ষুধা লেগেছে যে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। ইরি মাইরি, টাকা নাই পকেটে, বউ বায়না করে ঘরেতে। বাঘ মামার কাছ থেকে টাকা ধার নিয়ে মাছ কিনে আনলাম, আর বউ বলে কিনা গিফট দিতে। গিফট! শেফা মা, জামাই বাবা জীবন, তোমরা ভালো আছো? বাবা তুমি? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। তুমি আর মা কেমন আছো? ইরি মাইরি, এই ইলিশ মাছটা দিয়ে 3 দিন পার করতে চেয়েছিলাম। এই শ্বশুর মশাই এসে আমার পরিকল্পনায় জল ঢেলে দিল। দূর দূর। বাবা জীবন, বিড়বিড় করে কি বলছো বাবা? না না শ্বশুর আব্বা, কিছু না। এসো এসো, বসো বাবা, বসো। না না না, আমি বসতে আসিনি। আমি তোমাদের জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ দিতে এসেছি। কালকে সময় মতো আমাদের বাড়িতে চলে এসো, কেমন? ইদি মাইরি, নিমন্ত্রণ মানে ভালো ভালো খাবার। ঠিক আছে শ্বশুর আব্বা, সময় মতো চলে আসবো। বাবা বসে বসো, খাবার দিচ্ছি তোমাকে, খাবে এসো। না রে মা, খাবো না। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, তোর মা সব কাজ একা করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ শ্বশুর আব্বা, যান যান, বউকে কাজে সাহায্য করা উত্তম কাজ। যান যান, তাড়াতাড়ি যান। কি জামাই রে, আমাকে একটুও থাকতে বলছে না। হ্যাঁ হ্যাঁ বাবা, যাচ্ছি। যাক বাবা, বাঁচা গেল। বউ, খাওয়া শুরু করো। শ্বশুর বাড়ি যাও রে, বালা বালা খাও রে। 2-4 দিনের বেশি থাকলে জাটার বাড়ি খাও রে। শ্বশুর বাড়ি যাও রে। এই তুমি থামবে? তোমার গান শুনে আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। ইরি মাইরি, মাই ডিয়ার সুন্দরী বউ, তুমি পরে মেজাজ গরম করো। এখন তাড়াতাড়ি চলো, আমার যে ভীষণ ক্ষুধা লেগেছে। ক্ষুধার জ্বালায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। মাইরি, আরে আরে, কি করছো কি করছো কি? আরে ছাড়ো, আমার হাত ছাড়ো। আমি এত দ্রুত হাঁটতে পারবো না। শেফা মা, জামাই বাবা জীবন, তোমরা এসেছো? যাও যাও, ঘরে যাও। আমি তোমাদের জন্য ঠান্ডা শরবতের ব্যবস্থা করছি। শাশুড়ি মা, শরবত তো খেলাম, আর কত অপেক্ষা করব? এবার তো বাকি সব খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ বাবা জীবন, তোমরা বসো, আমি সব খাবার নিয়ে আসছি। ইরি মাইরি, এত সব খাবার আমি একা খাবো? হ্যাঁ বাবা, তুমি একা খাবে। আসলে আমরা আরো আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু টাকার অভাবে করতে পারিনি। নাও নাও, আস্তে আস্তে সব খাবার শেষ করো। খাবারগুলো সেই স্বাদ ছিল। এত মজাদার খাবার আমি আগে কখনো খাইনি। মাইরি,
যাও বাবা যাও, তুমি গিয়ে একটু রেস্ট নাও। মাইরি, সেদিনের জামাই ষষ্ঠীর খাবারটাকে হেভি মিস করছি। ওইরকম খাবার আবারও খেতে ইচ্ছে করছে রে। কিন্তু শ্বশুর বাড়ি থেকে তো আর ওইরকম সুস্বাদু খাবার খাওয়াবে না। তাহলে কি করে খাবো? কি করে? হ্যাঁ, পেয়েছি পেয়েছি বুদ্ধি। নতুন আরেকটা বিয়ে করলেই আবারও ওইরকম সুস্বাদু অনেক খাবার খেতে পারবো। আর দেরি নয়, এক্ষুনি ঘটকের বাড়িতে গিয়ে বিয়ের কথাটা সেরে আসি। इंकी पिंकी पंकी तेरी डॉटर डोंकी डोंकी डाइस डेडी क्राइस इंकी पिंकी पंकी ला 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 ला। ইরি মাইরি, ঘটক সাহেব, ও ঘটক সাহেব, তুমি এখানে আর আমি তোমাকে পুরো বন খুঁজে পাগল হয়ে যাচ্ছিলাম। মাইরি, কেন রে মিসকে, কি হয়েছে? কিছু হয়নি, আমি বিয়ে করতে চাই। আমার জন্য একটা সুন্দরী বউয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি। সে কি রে মিসকে, তোর না আর একটা বউ আছে? একটা বউ থাকতে আর একটা বিয়ে করবি? আরে দূর, শুধু একটা নয়, অনেক বিয়ে করব অনেক। তুমি আপাতত একটা মেয়ের ব্যবস্থা করো তো তাড়াতাড়ি। ঠিক আছে। কবে আইবে আবার পালারে পালারে পালারে, দিমু আবার গলায় মালারে মালারে মালারে। এই মিসকে, বাড়িতে আছিস? তাড়াতাড়ি রেডি হয়ে আয়, তোর জন্য সুন্দর ফুটফুটে একটা মেয়ের ব্যবস্থা করেছি। মিসকে, শুনতে পাচ্ছিস আমার কথা? আরে ঘটক দাদা, তুমি কি মনে করে আমার স্বামীকে ডাকছো? বানর, গোপন রাখিস না, সত্যিটা বলে এদের সংসারে ক্লিক লাগিয়ে দে। আসলে মিসকে আর একটা বিয়ে করবে তো, তাই আমাকে মেয়ে দেখতে বলেছিল। আমি ওর জন্য একটা ভালো মেয়ে খুঁজে পেয়েছি। তা মিসকে ঘরে নেই নাকি? স্বামী এখন ঘরে নেই। বানর দাদা, তুমি এখন আসতে পারো। লেগেছে লেগেছে, শেফার মনে আগুন লেগেছে। স্বামী, তুমি যে দ্বিতীয় বিয়ে করবে এটা আমাকে বলনি কেন? ইরি মাইরি, বউ দেখছি জেনে গেছে। আসলে ইয়ে মানে না মানে বউ। আরে ভয় পাচ্ছ কেন? তুমি দ্বিতীয় বিয়ে করবে শুনে আমি খুব খুশি হয়েছি। আমার বান্ধবী আছে, আমি ওর সাথে তোমার বিয়ে দিব। আর দুই বান্ধবী মিলে সুখে আনন্দে সংসার করব। যাও যাও, রেডি হয়ে এসো, আমার বান্ধবীর বাড়িতে যাব বিয়ের প্রস্তাব নিয়ে। ইরি মাইরি, বউ তুমি সত্যি বলছো? আরে সত্যি মানে তিন সত্যি বলছি। ইরি মাইরি রে, তাহলে আর দেরি কিসের? আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। কি রে মিসকে শেফা, এভাবে সেজে গুজে কোথায় যাচ্ছিস? স্বামীর জন্য পাত্রী দেখতে যাচ্ছি মামি। কি সব আবল তাবল কথা বলছিস? তোর মাথা কি ঠিক আছে? আবল তাবল নয় মামি, সময় হলেই দেখতে পারবে। চলে স্বামী, চলো। ইরি মাইরি, বউ, মেয়েটা কিন্তু হেব্বি সুন্দরী। মেয়েকে আমার খুব মনে ধরেছে। এই মেয়েকে বিয়ে করার জন্য আমি তোমার পায়ে খাড়া। তাহলে আর দেরি কিসের? কালকেই তোমাদের বিয়ে। আমার স্বামীর বিয়ে হবে, লাল পানা যাবি পরে রে। লজ্জা পাইছে স্বামী রে, হাই লজ্জা পাইছে স্বামী রে। এই শেফার মাথা পাগল হয়ে গেছে, স্বামীকে দ্বিতীয় বিয়ে দিচ্ছে, আবার কেমন করে নাচছে। আমি হলে তো স্বামীকে মেরে তক্তা বানাতুম। ঠিক বলেছিস কিংকং বউ। খুব ফানি, খুব ফানি। এবার তুই একটা ফানি গল্প বল। ইরি মাইরি, বজ্জাত শ্বশুরের বেটিটা বসে বসে হাসছে। এদেরকে বিয়ে করায় আমার ভুল হয়েছে। কোথায় এরা আমার সেবা যত্ন করবে, তা না করে আমাকে এদের সেবা যত্ন করতে হচ্ছে। কপাল রে কপাল। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি। সংসার জ্বালা ইচ্ছে করে, পানিতে ডুবে মরি।
থালা বাসন পরিষ্কার করে আমাদের কাপড়গুলো ধুবে, বুঝেছো? ইরি মাইরি, বউ আমি একা হাতে কত কাজ করব, তোমরাও তো মাঝে মধ্যে নিজেদের কাজ নিজেই করতে পারো। আজ প্রথম কইছস তাই কিছু বললাম না, আরেকদিন আমাদেরকে কাজের কথা বললে মেরে একেবারে তক্তা বানিয়ে ছাড়বো। চল রূপা চল। স্বামী, তুমি আমাকে গয়নার শাড়ি দিতে চেয়েছিলে, আমরা আজকে শাড়ি গয়না কিনতে যাব, আমাদেরকে টাকা দাও তো। ইরি মাইরি, আমার কাছে কোনো টাকা নেই। একটা জমি আছে, ওই জমিতে তোমরা আখ চাষ করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে যা খুশি কিনে নিও। সত্যি বলছো? তাহলে আমরা আজ থেকে ওই জমিতে আখ চাষের জন্য কাজ শুরু করে দিব। চল শেফা চল। হ্যাঁ হ্যাঁ চল চল। ইরি মাইরি, বউরা আমাকে অনেক কাটিয়েছো, এবার গোলটা আমিই দিব। বউরা করো করো কাজ করো। তোরা দেখ 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 রে চাহিয়া, আমার দুই বউ আখ চাষ করে হাসিয়া হাসিয়া। তোরা দেখ তোরা দেখ। স্বামী, আমাদের আখগুলো বড় হয়েছে, ওগুলো বিক্রি করতে হবে, তুমি একটু আখ বিক্রির ব্যবস্থা করে দিও। ওসব চিন্তা করো না, আখ বিক্রির ব্যবস্থা আমি আগে থেকেই করেছি। আজকেই আখ ব্যবসায়ী এসে সব আখ কিনে নিয়ে যাবে। মাইরি, ও, আমার ভীষণ খুশি খুশি লাগছে। আখের টাকা দিয়ে আমরা শপিং করব। স্বামী, টাকা দাও, শপিং এ যাব। টাকা? কিসের টাকা দিব? কিসের টাকা মানে? আখ বিক্রির টাকা। ইরি মাইরি, ওই টাকা তোমরা পাবে না বউ, পাবে না। তোমরা আমাকে অনেক জ্বালিয়েছো, এই টাকা দিয়ে আমি আরেকটা বিয়ে করে সুখে সংসার করব। তোমাদের মতো দুই বউয়ের আমার দরকার নেই। আমাদের দিয়ে আখ চাষ করে আখ বিক্রির টাকা দিয়ে আরেকটা বিয়ে করবি? শুভসুরের বেটা, ধরো তোকে দেখাচ্ছে মজা। আসে ভাই আয়, ধর এই বেটাকে ধর। ইরি মাইরি রে, এগুলো তো দেখছি বউ নয়, আজ তো অত্যাচারী। পালা মিশে পালা।